বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন আমাদের জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে যা ছাড়া দৈনন্দিন জীবন অনেকটাই অচল। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে নতুন নতুন মডেলের স্মার্টফোন প্রতিনিয়ত বাজারে আসছে। ফলে অনেকেই পুরনো ফোন বিক্রি করে কিংবা এক্সচেঞ্জ করে নতুন ফোন কেনেন। কিন্তু পুরনো কোনো ফোন বিক্রির সময় অসচেতনতার কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ফোন বিক্রির আগে সর্বপ্রথম করণীয় হলো আপনার ফোনে থাকা প্রতিটি অ্যাকাউন্ট থেকে লগ আউট করা। গুগল অ্যাকাউন্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল অ্যাকাউন্ট সহ যাবতীয় অ্যাপ্লিকেশন থেকে লগ আউট না করলে নতুন ব্যবহারকারী আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে, যা হতে পারে চরম বিপজ্জনক। পরবর্তী ধাপে মাইক্রো এসডি কার্ড সরিয়ে ফেলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মেমোরি কার্ড সহ ফোন বিক্রি করে দেন, যা একেবারেই অনুচিত। এতে করে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও বা নথি অন্যের হাতে চলে যেতে পারে। ফোন বিক্রির আগে অবশ্যই আপনার সার্চ হিস্ট্রি, কল লগ, মেসেজ এবং ব্রাউজার হিস্ট্রি মুছে ফেলতে হবে। ইউটিউব, গুগল বা সোশ্যাল মিডিয়া অ্যাপে সার্চ করা তথ্য পরিষ্কার করে নিতে হবে। পাশাপাশি যেসব অতিরিক্ত অ্যাপ আপনি ফোনে ডাউনলোড করেছিলেন সেগুলো আনইনস্টল করে দিন। সবশেষে ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দিতে হবে। এটি করলে আপনার ফোনে থাকা সমস্ত ডেটা, অ্যাকাউন্ট এবং সেটিংস মুছে যাবে এবং ফোনটি একেবারে নতুন অবস্থায় ফিরে আসবে। এতে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোন বিক্রির সময় একটি রেকর্ড রাখা। আপনি কখন, কার কাছে কোন মডেলের ফোন বিক্রি করেছেন তার বিস্তারিত তথ্য লিখে রাখা উচিত। প্রয়োজনে কোনো সমস্যার সম্মুখীন হলে এই তথ্য আপনাকে সহায়তা করতে পারে। স্মার্টফোন বিক্রি করার সময় এই কয়েকটি সাধারণ অথচ গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলেই আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হতে হবে না। সচেতন হন, নিরাপদ থাকুন।